তো এটা কি ধান ভাই? এসটি এসটি এসটি। ফলন কিরম পাইছো? ইনশাআল্লাহ ভালো ভালো। শতাংশ মনের উপরে। মানে শতাংশ 1 মণ উপরে যাব, 1 মণ ছাড়াই যাব না? হ্যাঁ তো ধানও তো খুব মাশাআল্লাহ ভালো ধান আছে। হ্যাঁ ইনশাআল্লাহ। দুইজনে কাটতেছ? দুইজনে কাটতেছি। কাজের লোক নাও নাই? কাজের লোক দাম বেশি। কাজ বেশি। কত করে? 1200 1200-1500। মানে দিন হাজিরা 1200-1500। হ্যাঁ কতটুক জমি কাটলা আজকে? ভাই 40। 40 শতাংশ। মানে 40 শতাংশ তো শেষ হয় নাই, না না, এই যে আর এক অল্প একটু আছে শেষের কাছাকাছি। কাছাকাছি। এনে তো পানি আছিল না, তো তোমার খেত এটা শুকনা দেখতেছি, কারণ কি? ওই পানি যে খাল যে আমগর চলে গেছে, হুম। খাল যে চলে যাওয়ার পরে এটা শুকায় গেছে, শুকানোর মধ্যে কাটতাছি, খুব আরাম পাইতাছি। বর্তমানে মনে করো যে যারা যারা মনে করো কুমোর পানির মধ্যে কাটতেছে তাদের অবস্থা খুবই খারাপ। হুম। তারপরেও আবহাওয়া খারাপ, ওই যে ঝড় বৃষ্টির লেগে আমরা মনে করো যে এখন বর্তমানে তাড়াতাড়ি কাটতাছি। এরপরেও যদি আল্লাহ রোদ না দেয়, তারপরে আঙ্গরে কপালে যা আছে তাই হবো। আজকেও তো মনে হয় রোদ ওরকম নাই আগের মতো। দুদিন রোদ ছিল, 2 দিন শুকাইছি, খেত শুকাইছি, ধান শুকাইছি। তারপরে এখন এইটুকু আছে, আল্লাহ যদি রোদ দেয়, আল্লাহ যদি নিবার তৌফিক দেয় তাহলে নিবো ইনশাল্লাহ। এখন ধানের দাম কিরকম প্রতি মণ? 800, 900, 1000 ধান বুঝে, শুকনা বুঝে। মানে সর্বোচ্চ 1000? সর্বোচ্চ 1000 ভালোটা। আচ্ছা। মানে যেটা রোদ ভালো পাইছে, রোদের পাইছে এটা 1000। আর রোদ কম আছে, শুকনা কম, এটা হলো 600, 700, 800। কামলার দাম 1500। কাজের লোক প্রত্যেক দিন হাজিরা 1500 টাকা, আর ধানের দাম হচ্ছে সর্বোচ্চ 1000 টাকা। ধানের দাম এবং কাজের লোকের সম্বন্ধে ভাইয়ের কাছে যদি আর একটু জিজ্ঞাই যে কিরকম লাভ হইতেছে বা লস হইতেছে এরকম কিছু। ভাই লাভ লস মনে করো যে দেওয়াটা ঠিক আছে, ঠিক আছে। ধানের দাম যে সরকার কাছে বাড়তি দাম হয়, ধান সরকার কাছে মনে হয় যে মানুষ কোনো বাজারে খায়, গরিব দিকে সবাই যে মিলে ঝিলে চলতে পারে, সেটা ডাল বালতি খাইতে পারে। আমি ধান আসছে 200 500 টাকা বেচবো, আর তুমি 1 মনে পারে তাহলে ওর 10 টাকা বুঝি, ওর 40 লেগে গেল। মানে চাইতেছে যে সবাই যেন বাঁচে, আর সবাই যে বাঁচে, এটা সীমিত, এটা বাজেট করা হোক, সবাই যেন বাঁচে আর কি।